নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মা ও ছেলের গল্প ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আপনারা আগের একটি রিলস ভিডিওতে দেখেছেন আপনাদের দাদা বড় একটি কাঁঠাল নিয়ে এসেছিল। তার থেকে কিছুটা কাঁঠাল আমি ঠাকুরের জন্য তুলে রেখেছিলাম। তো এই সেই কাঁঠাল আমার বাড়ির ঠাকুরের জন্য। আজকে আমি এই কাঁঠালগুলোকে দিয়ে পিঠে বানাবো। তো বন্ধুরা, তোমরা কখনো বাড়িতে বানিয়েছো এই কাঁঠালের পিঠে? জানেন, খুব সুন্দর লাগে খেতে, পুরো তালের পিঠের মতন। প্রথমেই আমি কাঁঠাল থেকে দানাগুলো বেছে আলাদা করে নেব, যাতে এর ভিতরে ভুসিগুলো না থেকে যায়। তো বন্ধুরা, ভালো করে কাঁঠাল থেকে দানাগুলো বের করে নিয়েছি। এবার আমি মিক্সিতে কিছু পরিমাণ আতপ চাল গুঁড়ো করে নেব। বেশি মিহি হবে না, তেমন বুঝে মিক্সিটা অফ করে দেব। দেখুন, চালগুলো বেশ খিচখিচ রয়ে গেছে। এবার ব্লেন্ডারের মধ্যে বেছে রাখা কাঁঠালগুলো ভালো করে পেস্ট করে নেব, একদম পুরো মিহি। এরপর একটি পাত্রে মিক্সিতে গুঁড়ো করা কাঁচের বাটি 1 বাটি আতপ চাল ও 1 বাটি ময়দা এবং 100 গ্রাম শুকনো গমের সুজি ও আর 1 বাটি চিনি দিয়ে পেস্ট করে রাখা কাঁঠালগুলো ঢেলে দেব। এরপর সন্দক লবণ দিয়ে সব কিছুটাকে মিক্সড করতে থাকবো। এখানে আমি সন্দক লবণটা ব্যবহার করেছি, যেহেতু ঠাকুরের ভোগ দেব তার জন্য। ব্যাটারটা একটু শক্ত হয়ে যাওয়ায় এখানে আমি কিছু পরিমাণ দুধ ব্যবহার করব। ব্যাটারের মধ্যে জলও ব্যবহার করা যায়। কাঁঠালের পিঠে স্বাদ বাড়ানোর জন্যে এখানে আমি দুধ ব্যবহার করেছি। এবার এই ব্যাটারটাকে আরও ভালো করে ফাটতে থাকবো। যত ভালো করে ফাটাবো ততই পিঠেগুলো ফুলবে। তো বন্ধুরা, আমার এই ব্যাটারটি পুরো রেডি হয়ে গেছে। ঠাকুরের আঁচুর কড়াইয়ে সাদা তেলে ভালো করে ভাজতে থাকবো। জানেন, আমার বাড়িতে ঠাকুরের জন্য সব আলাদা আলাদা সেট তোলা আছে। যেহেতু আমার বাড়িতে প্রত্যেক বছর পুজো হয়, তার জন্য সব আলাদা আলাদা কিনে রেখেছি। চলুন, তেল গরম হয়ে এসেছে। এবার পিঠেগুলো তেলের উপরে ছেড়ে দেব। বেশি বড় বড় করব না, বড়ির সাইজে কাটবো, যাতে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, কাঁঠালের পিঠেগুলো দেখতে সেই তালের বড়ার মতন লাগছে না? চলুন, নিচের দিকে হয়ে গেছে, এবারে ঝাঁঝরি দিয়ে উল্টে দেব। পিঠেগুলো খুব সুন্দর ফুলেছেও। তো বন্ধুরা, এগুলো আমি একের পর এক কড়াইয়ে ভেজে নিয়েছি। এবার একটি পিতলের থালায় তুলে নেব। চলুন, এগুলো রেডি হয়ে গেছে, এবারে মন্দিরে মাকে সেবা দিতে যাব। প্রথমে প্রত্যেক থালায় পিঠেগুলোকে সাজিয়ে নেব। এখানে ছোট ছোট 4টে থালা দেখতে পাচ্ছেন। এই 4টে থালার মধ্যে 3টি থালা মেন মন্দিরে সেবার জন্য দিই, আর একটি থালা তুলসী মচ্ছবে সেবা দিই। যাই হোক, এরপর প্রত্যেকটা থালায় একটি করে বাসতা ও তুলসী পাতা দিয়ে দেব। তো বন্ধুরা, আজকে এই ব্লগটি এখানে শেষ করছি। কাঁঠালের পিঠের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কিন্তু। ভালো লাগলে লাইক ও একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের আরেকটি ব্লগে। মায়ের সেবা দেওয়া হয়ে গেছে সবাইকে দিয়ে, এবার আমি সেবায় বসলাম।